দেবলীনা চ্যাটার্জির সঙ্গে শ্লীলতাহানি করার চেষ্টার অভিযোগে এবার আয়ুষ এবং ঈশানের হাতে হাতকড়া পরালো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনাকে হাজত থেকে ছাড়ানো মাত্রই যখন কিনা দেবলীনার বাবা বলতে থাকে যে দেবলীনা এখনও পর্যন্ত সময় আছে, শুধরে যাও। অন্যদিকে গাঙ্গুলি হাউসে যখন কিনা ধুমধাম করে অনুশ্রী এবং ঈশানের ভাত খাবার অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেখানে যখন কিনা কুসুমকে রানী গাঙ্গুলি বলতে থাকে যে সত্যি কুসুম, সব সময় তুমি আমাদের বাড়িতে একটা ঢাল হয়ে দাঁড়াও। আমাদের বাড়ির উপরে যত বিপদ আপদে আসুক কেন সবসময় অল্পের জন্য তোমার জন্য আমরা রক্ষা পাই এবং এটার জন্য আমি যে তোমার কাছে যতই কৃতজ্ঞতা যাপন করি না কেন সেটাই কম। ঠিক সেই মুহূর্তে যখন না কুসুম বলতে থাকে যে অনুশ্রী, এই বাড়ির উপরে যত ঝড়ঝাপটাই আসুক না কেন সেই সব কিছু এখন তোমাকে সামলে নিতে হবে, কারণ এটা তোমার সংসার এবং আমি নিশ্চিত যে তোমার জীবনে বড় সড় একটা ঝড় আসতে চলেছে এবং তার আভাস আমি এখন থেকে বুঝতে পারছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রী বলতে থাকে যে তুমি কার কথা বলার চেষ্টা করছো, ওই দেবলীনা নির্ঘাত কোনো না কোনো ক্ষতি করার চেষ্টা করবে, সেই জিনিসটা আমিও জানি, কিন্তু তুমি ভেবো না দেবলীনা আমাদের কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না কুসুম, কারণ আমরা দুজনে থাকতে এই বাড়ির উপরে কোনো আঁচও আসতে দেবো না। অন্যদিকে যখন কিনা দেবলীনা বলতে থাকি যে মম, এবার তুমি দেখো যে কী করে ওই আয়ুষ্মান গাঙ্গুলি এবং ইন্দ্রাণী গাঙ্গুলির ছোট ছেলে ঈশান গাঙ্গুলিকে আমি নাস্তানাবোধ করে ওদের ইমেজটাকে নষ্ট করে দিয়ে ওদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে তালা ঝোলাই। অন্যদিকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি ভাতে কাপড়ের থালাটা ঈশানের হাতে তুলে দিয়ে যখন কিনা বলতে থাকে যে নাও ঈশান, এত দিন ধরে অনেক খামখেয়ালি হয়েছে, এবার বরঞ্চ তুমি তোমার স্ত্রীর হাতে ভাত কাপড়ের থালাটা তুলে দিয়ে তার গোটা জীবনের দায়িত্বটা নিজের কাঁধে তুলে নাও, এবার অন্তত একটু ঘর সংসারই খাও। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান অনুশ্রীর হাতে ভাত কাপড়ের থালাটা তুলে দেয় এবং বলতে নেয় যে আজ থেকে অনুশ্রী আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, ঠিক সেই মুহূর্তেই সেখানে দেবলীনা গিয়ে হাজির হয় এবং বলতে থাকে যে অফিসে এক্ষুনি ঈশান গাঙ্গুলি এবং আয়ুষ্মান গাঙ্গুলিকে আপনি গ্রেফতার করুন। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে কিন্তু কী মতলবে আমার ছেলেদেরকে আপনি গ্রেফতার করবেন বলুন তো অফিসার। ঠিক সেই মুহূর্তে অফিসার বলতে থাকে যে আপনার ছেলে, বড় ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি রীতিমতো একটা মেয়েকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে তাকে অন্তঃসত্ত্বা করে এখন তাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে এবং তার পাশাপাশি আপনার ছোট ছেলে এই সমস্ত সত্যকে ধামাচাপা দেওয়ার জন্য তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে আমরা রীতিমতো ম্যাডাম আপনার দু ছেলেকে গ্রেফতার করার জন্য এখানে এসেছি। অন্যদিকে অনুশ্রী যখন বলতে থাকে যে অসম্ভব, আমার স্বামী এরকম কোনো কিছু করেনি অফিসার। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে অফিসার এই সম্পূর্ণটা মিথ্যে এবং এই সম্পূর্ণটা এই মেয়ের মিথ্যে একটা জাল। আমার বড় ছেলে আয়ুষ্মান গাঙ্গুলির সঙ্গে তো কোনো দিনও দেবলীনার সেরকম কোনো সম্পর্কই ছিল না, তাহলে দেবলীনার সঙ্গে কবে বা আমার ছেলে ঘনিষ্ঠ হলো এবং তার থেকেও বড় কথা আমার ছেলের সন্তানের মাকে একভাবেই বা হতে যাবে দেবলীনা, যেখানে কিনা আমার ছেলের বিয়েটাও ঠিক হয়েছিল দেবলীনার সঙ্গে, যেটা সেটা হলো কি ঈশান গাঙ্গুলি এবং ঈশানের বিরুদ্ধে মেরে ফেলার অভিযোগ আনলো দেবলীনা, সেটা তো আমার কোনো কিছুই পাল্লায় পড়লো না। ঠিক সেই মুহূর্তে অফিসার যখন বলতে থাকে যে দেখুন ম্যাডাম, যেহেতু অভিযোগ এসেছে এবং আমরা যথেষ্ট পরিমাণে তদারকির পরে কিন্তু এখানে এসেছি এবং ম্যাডামের কাছে যথেষ্ট পরিমাণে প্রমাণ আছে যে সে অন্তঃসত্ত্বা এবং সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই আমরা এখন এই মুহূর্তে আপনার দু ছেলেকে গ্রেফতার করতে বাধ্য এবং আমাদের কাছে বিঘ্ন ঘটানোর কোনো চেষ্টা করবেন আপনি, বরঞ্চ আপনার লয়ারকে নিয়ে আপনি সোজা থানায় গিয়ে হাজির হন। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।